আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে সুআলুল মারআহ আত-তালাক মিন গায়রি সাবাবিন মিন কাবাইর আয-যুনুব। একজন নারী তার স্বামীর নিকটে কোনো কারণ ছাড়া তলাক আবেদন করা, খোলা আবেদন করা কবিরা গুনার অন্তর্ভুক্ত। ইমাম তিরমিজি এবং ইবনে হিব্বান রাহিমাহুমুল্লাহ তাদের সহিহ গ্রন্থে সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে একটি হাদিস বর্ণনা করেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক মিন গায়রি মা বা'সিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। যেই কোনো নারী তার স্বামীর নিকটে তালাক আবেদন করবে, খোলা তালাক চাইবে, তালাক দিতে তাকে নির্দেশ দিবে বা তার কাছে আবেদন করবে, যদি কোনো কারণ না থাকে, তালাক চাওয়ার মতো কোনো কারণ যদি সেখানে না থাকে, তারপরেও সে তালাক চাচ্ছে তার স্বামীর নিকটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধিও তার জন্য হারাম। জান্নাতের সুগন্ধি তার জন্য হারাম। কোনো কারণ ছাড়া স্ত্রী স্বামীর নিকটে তালাকের আবেদন করা, যে আমাকে তালাক দিয়ে দেন, এই আবেদন করা জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চিত করবেন, হারাম করে দেবেন জান্নাতের সুগন্ধি তার জন্য। জান্নাতে যাওয়া তো দূরে থাক। আজকে যে আলোচ্য বিষয়গুলো আমাদের সামনে ফুটে আসে সেটা হচ্ছে একজন নারীর দায়িত্ব, কর্তব্য তার স্বামীর অধীনে তার সেবা করা, তার সাথে উত্তম সংসার করা, তার সংসারের দায়ভার হাতে নেওয়া, দায়িত্ব পালন করা, সংসার গুছিয়ে রাখা, তার স্বামীর ইজ্জত এবং সম্পদকে রক্ষণাবেক্ষণার দায়ভার তার কাঁধে বহন করা। এটি হচ্ছে একজন নারীর দায়িত্ব এবং কর্তব্য। তার জন্য বৈধ হবে না কখনো স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর বিরুদ্ধচারণ করা, স্বামীর এগেনস্ট গিয়ে নিজেকে রুখে দাঁড়ানো, এটা তো কখনো বৈধ হবে না। আর কোনো নারী যদি তার স্বামীর নিকটে বেকারণে তালাক কামনা করে বা তালাক আবেদন করে, চায় যে আমাকে তালাক দিয়ে দেন, কোনো কারণ ছাড়া, তাহলে তার জন্য সেটা হারাম কবিরা গুনাহ হবে এবং সে জান্নাতের সুগন্ধিও পাবে না। তবে কোনো কারণ যদি সেখানে থাকে সেটা ভিন্ন ব্যাপার। একজন নারী যখন তার সংসার বনাবনি হচ্ছে না, তাদের সাথে তাদের মিলমিশ হচ্ছে না, তাদের সংসারটা সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হচ্ছে না, তাদের জীবনটা জাহান্নামের মতো হয়ে গেল, কষ্টদায়ক হয়ে গেল, এই কষ্ট থেকে নিজেকে রোধ করার জন্য, রক্ষা করার জন্য সে ওই কারণগুলো উল্লেখ করে সে খোলার আবেদন করতে পারে, তালাক চাইতে পারে। সেটা প্রশাসনের মাধ্যমে হোক, আদালতের মাধ্যমে হোক, অথবা সেটা সরাসরি সালিশনের মাধ্যমে হোক, সে তলব করতে পারে। কিন্তু বেকারণে কোনো স্বামীর কাছে তালাক চাওয়া তার জন্য এটা কবিরা গুনাহ, এতে থেকে বিরত থাকতে হবে। আর তার জন্য এখানে এই হাদিসের মধ্যে হুমকি রয়েছে, ফাহারামুন আলাইহা, তার জন্য হারাম জান্নাতের সুগন্ধি, তাহলে জান্নাতের আশা তো তাকে করাই যাবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বললেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত, যে কোনো নারী যখন চাইবে তার স্বামীর নিকটে খোলা, তার মানে তালাক চাইবে, কোনো কারণ ছাড়া, সংসার ঠিকমতো চলতেছে, তাদের সংসারের মধ্যে কোনো সমস্যা নাই, ফিতনা বিবাদ নেই, তাহলে কেন চাইবে সে? এই চাওয়ার কারণে সে জান্নাতের সুগন্ধি থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা প্রত্যেক নরনারীকে তাদের সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক ইনায়াত করুন, এবং প্রত্যেক দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা সুখী করুক এবং তাদের প্রত্যেকের অধিকার বুঝে
তা প্রয়োগ করার তৌফিক ইনায়াত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।